তো গাইস, তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে আসছি, সেটা কিনা আমার বরের বিষয়ে। তো আমাকে নিয়ে আমার বরের একটা অভিযোগ আছে। কি না সেই অভিযোগ হচ্ছে আমি নাকি আমার বরের নামে ফেসবুকে এই ওই সেই বলছি। ভাবতে পারছো নিজের মানুষ হয়ে কত বড় মিথ্যে কথা বলে? তোমরা কি দেখেছো? বলো, তোমরা কি দেখেছো আমার বরের নামটা আমি ফেসবুকে লিখে ক্যাপশন দিয়ে বদনাম করছি? আসলে কি বলো তো, আমি যে ধরনের কন্টেন্ট পোস্ট করছি, ওই যে লিখে ক্যাপশন দিয়ে, সেই সব ক্যাপশন ও হচ্ছে দেখে, ও হচ্ছে নিতে পারে না। ও ভাবে কি আমি ওটাই বলছি। তাহলে এরপরে যখন আমি শাশুড়ি মাদের নিয়ে কিছু বলবো, তাহলে তো ও ভাববে আমি ওর মাকে নিয়ে বলছি। কী করি বলো তো এবার? তো যে যাই ভাবুন না কেন, তার জন্য তো আমি আমার কন্টেন্ট বন্ধ রাখতে পারবো না। যেই কন্টেন্ট করলে আমার ভিউ হবে, লাইক হবে, আমি তো বন্ধ রাখতে পারবো না। তাহলে একটা দোষ আমি করেই নেই, যখন বিনা দোষে আমাকে বলেছে। আমি একটা কথা বলি তোমাদের সাথে, তাহলে দোষটা করি। গত পরশু দিন রাতে 9টার সময় অশান্তি শুরু হয়েছে, রাত 12টা 1টা পর্যন্ত অশান্তি চলেছে কন্টিনিউ। তো সে আমাকে তেড়ে তেড়ে আসছে আমার কাছে, আমাকে মারার জন্য, আমাকে মারবে সেই হিসাবেই তেড়ে তেড়ে আসছিল। তাহলে দোষটা আমি করলাম, এবার নাও কী করবা করো। দোষটা করেই নিলাম, এবার বিনা দোষে যখন দোষী হলাম, দোষটা তো করেই নিই। এটা অরিজিনাল কথা, একদম তোমাদের সাথে শেয়ার করলাম আজকে। গত পরশু দিনটারের কথা, রাত্রেবেলা অশান্তির মাঝে সে আমাকে মারতে আসবে, এরকম একটা ব্যবহার করেছে রাত্রে। আর একটা কথা, তো আমি হচ্ছে ক্যাপশনটা দেবো কি বলো তো? আমার বর আমাকে মারে, ঠিক আছে, এই ক্যাপশনটা আমি দেবো। এবার আমার বর দেখবে ক্যাপশনটা, ভিডিওটা দেখবে কিনা আমি জানি না, তার আগেই ব্লাস্ট হবে। সেটা হোক, তাতে আমার কোনো যায় আসে না।